ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করবো। প্রথম ক্লাসে আমরা নর্মাল কিভাবে N2 মলিকুলের প্রত্যেকটা বন্ডিং সিগমা এবং পাই বন্ড তৈরি হয় সেগুলো বুঝবো, এবং পরের পার্টটাতে আমরা কার্বন হ্যালোজেন যে বন্ড, সেখানে সিগমা সিগমা স্টার অরবিটাল এবং বন্ডগুলোর এনার্জি পার্থক্য, SN1 SN2 রিয়াকশন দিয়ে কোন বন্ডটি বেশি সক্রিয় সেইগুলো বোঝবার জন্য ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করব। তাহলে চলো শুরু করছি। N2 মলিকুলে তোমরা জানো যে দুটো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে ট্রিপল বন্ড থাকে। ট্রিপল বন্ডের সবসময় প্রথম বন্ডটা সিগমা বন্ড হবে, তারপরের বন্ড দুটো পাই বন্ড হবে। যে কোনো বন্ড মাল্টিপল বন্ডের ক্ষেত্রে প্রথম বন্ডটা সিগমা বন্ড হবে, তারপর পাই বন্ড তৈরি হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 7টি ইলেকট্রন আছে। 1s অরবিটালতে 2টো ইলেকট্রন, 2s অরবিটালতে 2টো ইলেকট্রন এবং 2p সাবসেলতে 3টি ইলেকট্রন আছে। 2p সাবসেলের মধ্যে 3টি অরবিটাল আছে, px py pz, এবং 3টি অরবিটালে টোটাল 3টি ইলেকট্রন আছে। আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা ভালো করে বুঝতে চাই তাহলে আমরা এভাবে বলবো, 1s ফিল্ড, 2s ফিল্ড, কিন্তু 2p হাফ ফিল্ড। এবং 1s এর থাকতে 2s এর এনার্জি বেশি, এবং 3টে ইলেকট্রন আমরা যখন ফিল করবো 3টে অরবিটাল, তখন আমরা সবসময় কি বলবো যে প্রত্যেকটা প্রথমে সেম এনার্জি অরবিটালগুলো একটা করে ইলেকট্রন দিয়ে ফিল হবে, তারপর পেয়ারিং হবে অপোজিট স্পিনে। এখন আমরা দেখব যে এই নাইট্রোজেন অ্যাটমের অ্যাটমিক অরবিটালগুলো কিভাবে কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করে। তাহলে অ্যাটমিক অরবিটালগুলো কম্বাইন হয়ে কি তৈরি হবে? মলিকুলার অরবিটাল তৈরি হবে। আণবিক কক্ষ, পারমাণবিক কক্ষ থেকে আণবিক কক্ষ বলতে পারো তোমরা। তাহলে তোমরা যদি লক্ষ্য করে দেখো নাইট্রোজেন অ্যাটমের 1s অরবিটালগুলো কিভাবে ওভারল্যাপ করে। তোমরা আগের দিন দেখেছি দুটো 1s অরবিটাল যদি সেম ফেজে ওভারল্যাপ করে তখন তাদের মধ্যে বন্ডিং অরবিটাল তৈরি হয়, আর অপোজিট ফেজে যদি ওভারল্যাপ করে তাদের মধ্যে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হয়। এবং আমরা জানি বন্ডিং অরবিটালের এনার্জি কম হয় অ্যান্টি বন্ডিং এনার্জি থাকতে। তাহলে এনার্জি সবসময় কার বেশি হয়? বন্ডিং অরবিটাল থাকতে অ্যান্টি বন্ডিং অরবিটালে এনার্জি বেশি হয়। তার কারণ আমরা আগের দিন বলেছি অ্যান্টি বন্ডিং অরবিটালতে ইন্ট্রানিউক্লিয়ার দুটো নিউক্লিয়াসের মাঝখানে যে অঞ্চল সেখানে ইলেকট্রন ডেন্সিটি কম থাকে, তার জন্য তার মধ্যে বিকর্ষণ হয়। আমরা আগের ক্লাস সবকিছু বুঝিয়েছি। তো একই রকমভাবে 2s অরবিটাল, দুটো 2s অরবিটাল যদি সেম ফেজে ওভারল্যাপ করে তাদের মধ্যে বন্ডিং অরবিটাল তৈরি হবে এবং সেটি এনার্জেটিক্যালি ডাউন হবে, নিচে থাকবে। আর অ্যান্টি বন্ডিং অরবিটালে কি হবে? অ্যান্টি বন্ডিং অরবিটালটা এনার্জেটিক্যালি হায়ার হবে। এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল কখন তৈরি হবে? যদি তারা অপোজিট ফেজে ওভারল্যাপ করে। তাহলে আমরা বুঝলাম 1s এবং 2s অরবিটাল কিভাবে সিগমা সিগমা স্টার তৈরি করে। তাহলে এখন আমরা শিখতে হবে 2p অরবিটালগুলো কিভাবে ওভারল্যাপ করে। কারণ 1s ইলেকট্রন আছে, 2s ইলেকট্রন আছে, এরপরে 2p তে আছে, তাহলে 2p অরবিটাল কিভাবে ওভারল্যাপ করে সেটা আমরা এখন শিখব। তো আগের দিনে আমরা বলেছি p অরবিটালের মধ্যে pz অরবিটালকে তোমরা ধরে নেবে এটাই হচ্ছে মলিকুলার অ্যাক্সিস। দুটো মলিকুল জেড অ্যাক্সিস বরাবর, মানে এই অ্যাক্সিসটাকে তোমরা জেড অ্যাক্সিস কল্পনা করো, এটাকে ওয়াই অ্যাক্সিস এবং এইটাকে হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে দুটো মলিকুল জেড অ্যাক্সিস বরাবর যখন ওভারল্যাপ করছে তখন পি অরবিটাল দুটো সেম ফেজে ওভারল্যাপ করলে সিগমা 2pz তৈরি হবে, এবং অপোজিট ফেজে যখন ওভারল্যাপ করবে সিগমা 2pz স্টার তৈরি হবে। এবং আমরা আগের দিন বলেছি কিভাবে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল গুলো তৈরি হয়। অপরদিকে px এবং py, এরা py অরবিটাল কিরকম আছে? দুটো pi অরবিটাল, এটা এখন সেম ফেজে ওভারল্যাপ করছে, তখন এদের মধ্যে বন্ডিং অরবিটাল যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পাই অরবিটাল। তো পাই 2px আর পাই 2py এদের এনার্জি কিন্তু সেম হবে। আর একই রকম ভাবে পাই স্টার 2py এবং পাই স্টার 2px এনার্জি সমান হবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাটমের এস অরবিটাল এবং পি অরবিটাল ওভারল্যাপ করে তারা কিন্তু মলিকুলার অরবিটালগুলো তৈরি করে। তো এগুলো হচ্ছে এস পি, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, সিগমা সিগমা স্টার পাই পাই স্টার হচ্ছে মলিকুলার অরবিটাল।
তাহলে এখন বোঝার চেষ্টা করো যে নাইট্রোজেনে 1s অরবিটাল আছে, 1s অরবিটাল আছে ফুললি ফিল্ড, সেখানে দুটো ইলেকট্রন আছে, তাদের দুটো ইলেকট্রন বন্ডিং এ দুটো ইলেকট্রন একটা অরবিটাল, বন্ডিং অরবিটাল বলছি তো বন্ডিং অরবিটাল ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন রাখতে পারে আর অ্যান্টি বন্ডিং অরবিটালে দুটো ইলেকট্রন রাখতে পারে। তবে 1s একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং বানাচ্ছে, একইভাবে 2s দুটো করে ইলেকট্রন তারা একটা বন্ডিং অরবিটাল রাখছে, অ্যান্টি বন্ডিং অরবিটাল রাখছে। এখন যখন জেড এর ভ্যালু, অ্যাটমিক নাম্বারের ভ্যালু লেস দেন ইকুয়াল টু 7 হচ্ছে, যখন লেস দেন ইকুয়াল টু 7 বলতে নাইট্রোজেনের পরে কার্বন, বোরন থেকে শুরু করে সবার ক্ষেত্রে অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে কি হবে, পাই অরবিটাল এনার্জিটা এনার্জিক্যালি ডাউন হবে, কারণ পাই যে অরবিটাল গুলো হচ্ছে 2px এবং 2py, এদের এনার্জি সমান, কিন্তু এদের এনার্জিটা কম হবে কার থাকতে না সিগমা 2p যেটা থাকতে। তাই এখানে ইনটু মলিকুলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ তোমরা, সিগমা 2pz এর এনার্জিটা উপরে মানে বেশি, পাই অরবিটাল থাকতে নিচে, পাই অরবিটালের নিচে থাকছে। তাহলে জেড যখন 7 থাকতে নিচে হবে তখন এনার্জি অরবিটালের এনার্জিগুলো কম কি হবে, প্রথমে সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, তারপরে সিগমা কত 2s, সিগমা 2 স্টার, তারপরে কি হবে এখানে পাই অরবিটাল এনার্জি হবে পাই 2px ইকুয়াল টু পাই 2py, তার থাকতে বেশি কার এনার্জি হবে সিগমা 2pz, তার থাকতে কাদের বেশি হবে পাই স্টার অরবিটালে 2px, পাই স্টার 2py, তার থাকতে বেশি কার হবে সিগমা স্টার 2pz। এখন নাইট্রোজেনের কি তিনটি পি অরবিটালে তিনটি ইলেকট্রন আছে, তাহলে তিনটি অরবিটাল টোটাল 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রনের মধ্যে আমাকে একটা করে অরবিটালে আমি দুটো ইলেকট্রন রাখতে পারি, তাহলে দুটো ইলেকট্রন এখানে বলেছি, এখানে দুটো ইলেকট্রন আর বাকি দুটো ইলেকট্রন সিগমা স্টারে আছে। তো এইভাবে কিন্তু আমরা যদি দেখি যে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এইভাবে হবে, পাই তে দুটো করে ইলেকট্রন এবং সিগমা পিরিয়ডে দুটো করে ইলেকট্রন। এবার আমরা বন্ডিং অ্যান্টি বন্ডিং জানি, তাহলে আমরা বর্ণনা কিভাবে বের করব, বর্ণনা বের করার ফর্মুলা কি, বর্ণনার সময় আমরা কি জানি, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে বন্ডিং অরবিটালে কোনগুলো, এইটা বন্ডিং অরবিটাল, এইগুলো সবই বন্ডিং অরবিটাল, তাহলে 2 4 4 4 8 10, আর অ্যান্টি বন্ডিং অরবিটাল কোনটা, একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল আর একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল 4, 6/2 করলে 3। তাহলে আমরা কি দেখলাম, বর্ণনা বের করলাম, নাইট্রোজেনের মধ্যে তিনটে বন্ড থাকে, একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড। সিগমা বন্ডগুলো কি করে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, একটা যে সিগমা বন্ড থাকে সেটা হচ্ছে 2pz, সিগমা 2pz, আর দুটো পাই অরবিটাল হচ্ছে পাই 2px ভ্যালু পাই 2py, দুটো সিগমা বন্ড দুটো পাই বন্ড, একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড আমরা বুঝলাম। এটা কাদের ক্ষেত্রে আমরা বললাম, জেড এর ভ্যালু যখন লেস দেন ইকুয়াল টু 7 হবে, যেমন নাইট্রোজেনের থেকে নিচেতে তার লেফট সাইডের সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে এটাই হবে এনার্জি অর্ডার। আর যাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু গ্রেটার দেন 7, যেমন অক্সিজেন, ফ্লুরিন, এদের ক্ষেত্রে কি হবে এনার্জি অর্ডারটা কি হবে, এদের সিগমা 1s, তার থাকতে সিগমা স্টার এনার্জি সবসময় বেশি হবে, বন্ডিং এ থাকতে অ্যান্টি বন্ডিং এ বেশি হবে এনার্জি, তারপরে হবে সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরে কিন্তু এখানে হবে সিগমা 2pz, সিগমা 2pz এর এনার্জি এখানে কমে যাবে। কেন হয় সেটা তোমাদেরকে এখানে ছোট করে বলছি না, পরে বড় ক্লাসে বুঝতে পারবে 2py, আর তারপরে হবে পাই স্টার, পাই স্টার 2py, আর শেষে থাকবে সিগমা স্টার 2pz।
এটা হলো অক্সিজেন, ফ্লোরিন এইসব মলিকুলের বন্ড অর্ডার, সরি এনার্জি মলিকুলার অরবিটাল গুলো যা আছে তাদের এনার্জি অর্ডার। এখন আমরা একটা ছোট করে তাহলে আমরা কি শিখলাম কিভাবে অ্যাটমের অরবিটাল গুলো ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল তৈরি হয়, বন্ড ফর্ম করে, বন্ডটা বের করার আমরা ট্রিক্স শিখলাম, সরি ফর্মুলা শিখলাম। ট্রিক্সটা আমরা এখন শিখবো। বন্ডটা বের করার জন্য আমরা কি শিখলাম যে হাফ অফ বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং, রাইট? এটাতে বন্ডটা বের করতে পুরো এনার্জি অরবিটালটা মানে এনার্জি কমগুলো লিখতে হবে, তারপর ইলেকট্রন ফিল করতে হবে, তারপর বের করতে হবে। আচ্ছা আমরা এটা ছোটভাবে বের করতে চেষ্টা করব। আমরা কি করবো, 3 মাইনাস 0.5 মাল্টিপ্লাইড উইথ মড ভ্যালু 14 মাইনাস টোটাল নাম্বার অফ ইলেকট্রন, টোটাল ইলেকট্রন অফ অ্যাটমস। এই ফর্মুলাটা থেকে আমরা বের করার চেষ্টা করব। তাহলে দেখা যাক N2 মলিকুলে টোটাল ইলেকট্রন কত, 7 7 14। তাহলে বন্ডরা কত হবে, 3 মাইনাস 0.5 গুণিতক 14 মাইনাস 14, মোট থাকে সবসময় কত হচ্ছে 3। O2 মূলের ক্ষেত্রে চেক করা যাক, টোটাল ইলেকট্রন কত, 16। তাহলে বন্ডরা কত হবে, 3 মাইনাস 0.5 মাল্টিপ্লাইড উইথ 14 মাইনাস টোটাল ইলেকট্রন, তাহলে -2 মড দেওয়া আছে, তাহলে এখানে 2 হবে। তাহলে বর্ণনা কত হবে, 2। তো আমরা দেখলাম এই ছোট ট্রিক্সের মাধ্যমে কিভাবে বর্ণনা বের করতে হবে, এবং প্রত্যেকটা আমরা মলিকুলের ক্ষেত্রে কিন্তু বর্ণনা বের করতে পারবো এক্সেপ্ট হাইড্রোজেন হিলিয়াম। H2 হিলিয়াম ছাড়া আমরা বাকি মলিকুলগুলোর ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করে আমরা বর্ণনা বের করতে পারবো। তাহলে আজকে আমরা ক্লাসে কি শিখলাম, আজকে আমরা ক্লাসে শিখলাম যে দুটো অ্যাটম যখন ওভারল্যাপ করে বন্ড বানায় তখন 1s অরবিটাল গুলো কি হয় বন্ড বানিয়ে সিগমা 1s সিগমা 1s স্টার, 2s অরবিটাল একই রকম ভাবে সিগমা 2s সিগমা 2s স্টার বানায়, এবং p অরবিটাল ওভারল্যাপ করে কিভাবে সিগমা 2pz এবং পাই অরবিটাল গুলো বানায়। এবং তারপর আমরা দেখলাম ইলেকট্রন ফিল করতে কিভাবে হয়, ফিল করে বন্ড এনার্জি অরবিটাল গুলো এনার্জি কম বের করলাম আমরা, এবং সেখান থেকে বন্ডটা বের করার চেষ্টা করলাম। এবং লাস্টে আমরা শিখলাম ট্রিক্স যে কিভাবে শর্টকাটে আমরা বর্ণনা বের করতে পারবো, কোনো রকম এই এনার্জির অর্ডারটা আমরা মাথার মধ্যে না মনে রেখে আমরা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কিন্তু বর্ণনা বের করতে পারবো। এটা তোমরা সমস্ত মলিকুলের ক্ষেত্রে লাগিয়ে দেখবে এক্সেপ্ট H2 হিলিয়াম। আর আরো ভালো করে যদি বর্ণনা কিভাবে বের করতে হয় তাহলে তো আমরা ইনস্টাগ্রামটাতে যাবে, সেখানে আমি দেখেছি WBG নিট জি অ্যাডভান্স সব কিছু প্রশ্নর বর্ণনার সমস্ত প্রশ্ন সলভ করা আছে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।